এই জানিস সখী, আজকে আমাকে কিছুতেই ভালো লাগছে না। কেন রে, তোর আবার আজ হঠাৎ এমন কি হয়ে গেছে? জানি না, তাই তো তোমাদের বলছি তোমরা একটি মনের আনন্দে গান গাও না সখী। দেখো সখী, আজ তুমি গান করবে, তোমার গানের তালে তালে আমরা সর্বসখী মিলে নৃত্য নাচ করি। বেশ, মিষ্টি নামটি পায়েল তোমার, ডাকে নামটি প্রিয়া, ভালো নামটি পায়েল তোমার, ডাকে নামটি প্রিয়া, তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া। তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া। মিষ্টি নামটি পায়েল তোমার, ডাকি নামটি প্রিয়া, ভালো নামটি পায়েল তোমার, ডাকি নামটি প্রিয়া, তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া। তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া।
গান শোনালে। তাই সখী চলো আমরা কিছুক্ষণ বিশ্রাম করে কেমন? বেশ। আরে বাবা কি ব্যথা গো বাবা, আরে বাবা রে, আরে বাবা। ও বাবা কি আরাম। ও বাবা দেখেছো গো মা, ওই দেখো মা বেফুলা সখীতে নিয়ে খেলাধুলা করে বসে বিশ্রাম করছেন বাবা। তবে যাই বাবা তাদেরকে একটু জিজ্ঞেস করি। হরিবল হরিবল, রাধা মাধব কপাল কপিল হরি। কি গো মায়ে, কি হলো বুড়িমা? তুমি এখানে বসে বসে কি করছনি বাবা? ও আমি এখানে বসে বসে কি করছি? এই পুষ্প বাগানে খেলাধুলো করে আমরা যে এখানে বিশ্রাম করছি বুড়িমা। তাই না? হ্যাঁ গো বুড়িমা। ভালো কথা মা, ভালো কথা। তবে একটি কথা বলবনি বাবা। এমন কি কথা বুড়িমা? আমার জননী তোমার নামখানা বলবে গো। ও তুমি আমার নাম শুনবে? হয়, হয়। আমার নাম হচ্ছে জানকী। ও বাবা এটা আবার কেমন কথা বলো দেখিনি দিদি ভাই, ইনি আবার কি জানবে গো? আমা তুমি আবার কি জানবে গো, বলো বলো। বুড়িমা তুমি না আমার নাম জানতে চাইলে, তাই তো আমি তোমার নাম বললাম। আমার বাবা আমার মা আমার নাম রেখেছে জানকী। ও বাবা এতক্ষণে বুঝলিম গো, তোমার মা তোমার বাবা কত আদর করে নাম রেখেছে তোমার জানকী। হ্যাঁ গো বুড়িমা, দেখি, দেখি। এতক্ষণে বুঝতে পারলে তাই না? হরিবার কে গো মায়ে, তুইও তো এখানে বসে বসে বড় চোখ মারছিস গো। ও বাবা কেন বুড়িমা, কি হয়েছে? আমা তুইও তো বসে আছিস, তোরে একটি কথা বলবনি। আজ আমায় এমন কি কথা বলবি বুড়িমা? তোমার নামখানা বলবে গো। আমার নাম শুনবি? বেশ, আমার নাম যে তুলসী গো বুড়িমা। বাবা এটা কেমন কথা বলো দেখিনি দিদি ভাই, তুলসী তো থাকে ঠাকুরের মাথায়, আমার এটা কেমন নাম বলো বলো। কেন বুড়িমা, নামখানা কি আমার ভালো না? ভালো ভালো, আমি বুড়ো মানুষ কানে কম শুনি, বলো বলো বাবা। সত্যি সত্যি তোমার নাম তুলসী? হে গো বুড়িমা, আমার বাবা আমার মা আদর করে নাম রেখেছে আমার তুলসী। তাই না? হ্যাঁ। বাবা তোমার বাবা তোমার মা তোমার দাদু কত আদর করে নাম রেখেছে তুলসী গো। আহারে দেখি গো মা, দেখি দেখিলে বাবা বাবা ওলে বাবা। ঠিক করি হ বাবা বস। ঠিক আছে বুড়িমা। কি গো মা, তুই আবার টুল টুল করে কি দেখছিস রে বাবা? বলে বুড়িমা আমায় তুমি কেন ডাকছো? ও বাবা তুইও তো বসে আছিস, তোরে একটি কথা বলবো গো। বলে বুড়িমা। তোমার নামখানা বলবে? আমার নাম বিপুলা। বাবা কত সুন্দর কথা, যেমনি নাম তেমনি তার রূপ গো বাবা, দেখে মনে হয় কোনো ঠাকুরে বানিয়েছিল বাবা বাবা।
আমার জননী হ্যাঁ, বলো একটি কথা বলবো মা, বলো বুড়িমা। তোমার কি বিয়ে সাথী হয়েছে গো? হ্যাঁ না বুড়িমা, আমার এখনো বিয়ে হয়নি। ও বাবা, এটা কেমন কথা? তোর থেকে ছোট যারা, মোর থেকে ছোট তারা, তারা তো হইল কাসুয়াতি পুয়াতি, তুই হেন যুবতী মাইয়া, তোর সঙ্গে নাই স্বামী গছি। এ কি বলছো বুড়িমা? আমি মা কুমারী, না জানি পিরিতি, আমার দেহ মা জননী সুয়াসো জালি, আমি মা কুমারী। আমি বলি ও মা জননী তোমাকে শুধাই, হাই রে। আমি বলি ও মা জননী তোমাকে শুধাই, কিবা ব্রত করিলে মা গো স্বামী বর পাই, হাই রে। আমি বলি ও মা জননী তোমাকে শুধাই, কিবা ব্রত করিলে মা গো স্বামী বর পাই। বুড়িমা, তোমাকে শুধাই, কিবা ব্রত করিলে মা গো আমি স্বামী বর পাই। ও বাবা, কি ব্রত করলে স্বামী বর পাবে? বলো। ভালো কথা, ভালো কথা। ওই দেখো তোমার সখীতে নিয়ে তোমার বাবার সরোবরে গিয়ে করো স্নান, স্বামীর সৌভাগ্য পাবে আর পুত্র ধন। এবে যাও ওগো যাও, স্নান সখী। করতে যাও বাবা। এই জানো সখী, বলো সখী। বুড়িমা আমায় কি বললো? এমনই কি বলে গেছি? ওই আবার বাবার সরোবরে চান করতে গেলে নাকি আমি স্বামী বর লাভ করতে পারবো। তবে চলো, আমরা এখানে বেশি বিলম্ব করবো না, আমরা এখন আমার বাবার সরোবরে চান করতে যাব। সখী রে আজি আমরা সবাই স্নান করিবারে যাই। আজি ছাড় রে ভাই খেলাধুলা, চলো যাই ভাই ঘাটে। আজি ছাড় রে ভাই খেলাধুলা, চলো যাই ভাই ঘাটে। স্নান করিতে যাব বাবা সরোবরে। আরো শেখা থেকে ছলনা করে। আজি চার বছরিয়া সখীরে করিব স্নান। আজি চার বছরিয়া সখীরে করিব স্নান। স্বামীর সোহাগ পাবো আরো বছর। ওগো সখী, বলো সখী। আমি এই ঘাটে চান করব না। কেন রে? জানো, এই ঘাটে দেখতে পেয়েছি এক বিধবা ব্রাহ্মণী,
তুমি কোনখানে স্নান চলো করবে? এবারে পূর্ব ঘাট ছেড়ে দিয়ে আমরা উত্তর ঘাটে যাব। বাবা, তারা এবার পূর্ব ঘাট ছাড়িয়ে সখী রে উত্তর ঘাটে যাব। এবার পূর্ব ঘাট ছাড়িয়ে সখী রে উত্তর ঘাটে যাব। উত্তর ঘাটে গিয়া আমরা স্নান করিব। সখী বলো সখী। আমি এই ঘাটেও চান করবো না। কেন সখী? জানো এই ঘাটেও দেখতে পেয়েছি বিধবা ব্রাহ্মণী। আমি দেখতে পেয়েছি। তবে চলো উত্তর ঘাট ছেড়ে দে এবার আমরা পশ্চিম ঘাটে যাব। এবার উত্তর ঘাট ছাড়িয়ে আসবে পশ্চিম ঘাটে যাব। এবার উত্তর ঘাট ছাড়িয়ে আসবে পশ্চিম ঘাটে যাব। পশ্চিম ঘাটে গিয়া আমরা স্নান করিব। সখী বলো সখী। আমি এই ঘাটেও চান করবো না। তাহলে কোন ঘাটে চান করবে ও সখী? জানি সখী এই ঘাটে দেখতে পেয়েছি এক বিধবা ব্রাহ্মণী। তবে চলো এবার আমরা এই পশ্চিম ঘাট বুড়িটা মনে হয় ভালো না, এই বুড়িটা মনে হয় বড়জাত বুড়ি। এবার যদি দেখতে পাই না তার ব্যবস্থা নিব। চলো চলো চলো। আমরা পশ্চিম ঘাট ছেড়ে দিয়ে এবার দক্ষিণ ঘাটে যাব। এবার পশ্চিম ঘাট ছাড়িয়ে সখী রে দক্ষিণ ঘাটে যাব। পশ্চিম ঘাট ছাড়িয়ে সখী রে দক্ষিণ ঘাটে যাব। দক্ষিণ ঘাটে গিয়া আমরা স্নান করিব। আহা, কি করলে রে হাত ছাড়ি পালকি, তোমার নয়নের পানি পড়লো আমার গায়ে, তোমার স্বামীকে পিপারাতে পাশার ঘরে কাল সর্পে যায়। তুমি অভিশাপ ফিরিয়ে দাও মা। এই অভিশাপ তুমি আমি কেন দিলে বাবা? অভিশাপ তুমি ফিরিয়ে দাও মা। না না বাবা, যে অভিশাপ করেছি এই অভিশাপ ফিরে নেওয়া যাবে না। কি পাপ করেছি আমি? অভিশাপ মারিলে কি পাপ করেছি আমি? অভিশাপ দিলে তুমি কি মাগো রক্ষা করো মা বিধবা ব্রাহ্মণ। কে বাবু মরেছে আমি? অভিশাপ দিলে তুমি মা রক্ষা করো আমায় বিধবা ব্রাহ্মণী। না না বাবা, তুমি যত চেষ্টা করো তবু রক্ষা হবে। কি বলছো রে মা? এই অভিশাপ ফলবে ফলবে। আমি মাগো তাই জানে অজ্ঞানে মা পড়ছে পারে। আমি মাগো তাই জানে অজ্ঞানে মা পড়ছে পারে। ও কি মাগো রক্ষা করো বিধবা ব্রাহ্মণ।
পারিনি। মা, রক্ষা করো আমায় বিধবা ব্রাহ্মণে। না না বাবা, তবু রক্ষা হবে না। এ কি বলছো রে মা? ওই না কিছু দোষ নাহি মোর, শ্রাপ না লাগিবে তোর। কিছু দোষ নাহি মোর, শ্রাপ না লাগিবে তোর। ও কি মা গো, আমি মা গো সায়ের ঝিয়ারি। গরিমা, কিছু দোষ নাহি মোর, শ্রাপ না লাগিবে তোর। মাগো, আমি মাগো সায়ের ঝিয়ারি। তুই মরবি বাবা, তুই মরবি। শেষে আমার পাখায় গোতা দিচ্ছি। এ কি বলছো গরিমা? কি বলতে চাস? তুই কি মদ থেকে বেশি সতী নারী নাকি? এ কি বলছো গরিমা? তুমি সতী? হ্যাঁ বাবা। তাহলে চলো আজকে আমরা সতীদের পরীক্ষা করব। এ সতীর পরীক্ষা করবি? হ্যাঁ গরিমা, ওই তুমি সতী নাই আমি সতী, চলো মাগো জলে ডুবি। তুমি সতী নাই আমি সতী, চলো মাগো জলে ডুবি। ও কি মাগো জলে ডুবে করিব পরীক্ষা। চলো গরিমা, আজকে আমরা সরোবরে জলে ডুব দিয়ে সতীদের পরীক্ষা করব। সতী পরীক্ষা করবি? হ্যাঁ। তবে চলো সাগরে ডুবি বাবা। চলো গরিমা। হরে বল, হরে কৃষ্ণ, রাধা মাধবা কপাল কবিন। হরে বাবা, আমার জননী বলো। তুমি সাগরে ডুবে কি পেলে গো? হে জানো গরিমা, ওই সরোবরে ডুব দিয়ে পেয়েছি আমি শঙ্খ সিঁদুর। দেখি 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 বাবা। এই দেখো গরিমা। তুমি তো সতী নারী গো। গরিমা, তুমিও তো আমার সঙ্গে সরোবরে জলে ডুব দিয়েছিলে, তুমি কি তুলেছো? ও বাবা, সেসব বলতে আমার বড় লজ্জা হয়। বলো গরিমা। তাই শুনবি, বলো। আমি সাগরে ডুবে পেলাম কয়েকটা শামুক আর কয়েকটা গঞ্জর গো, কয়েকটা গঞ্জর। তাই গরিমা, তাহলে কে সতী বলো? তুমি সতী নারী, আমি একেবারে অসতী। তাই গরিমা, আমি আসি। যাও যাও বাবা। দেখে তো মুখ চুমা খাবা মানে আছে কি জীবন ওই চুন্ডির চুমা খাওনি আজ বুড়িটো টাকাত পাইছু চুমা খালি নাকি মন শান্তি হয় আজ টেস্টিং করা দেখো দি কেন আগে চুমা খানো তো গন্ধ আছে ভাই চুমা খান না চাহে চুমা খাবেন তাহে গন্ধ পাবেন চুমা খান না ঠকেন তো মই ঠকেন তোমাকেও ঠকেন না যদি চুমা খাবেন তো গন্ধ পাবেন মায়ের সেই ঘটনা ভাই কোথায় জানতে সদাগর মশাই বলি রে রাঙ্গাবাদ অদ্ভুত কাণ্ড করে এই কন্যা খানি আর যে অবা কাণ্ড করিলে একটা 80 বছরে বুড়ি ধরতে কি কাণ্ড করলো কি কাণ্ড করিয়া হ্যাঁ আপনি তো ওইখানে বিশ্রাম করছিলেন হ্যাঁ আমি তো বিশ্রাম করছিলাম আমি দেখলাম এই সরবরে 81 বছরে বুড়ি ধরতরি আচ্ছা 116 বছরের যুবক মেয়ে হ্যাঁ দুজনে করছিল না গল্প দুজনে গল্প করেছিল আচ্ছা তারপরে গল্প করতে করতে কি রে ভাই হইল লাগি গেল ঝগড়া তারপরে দুজনে দ্বন্দ্ব হয়েছিল হ্যাঁ 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 আচ্ছা তারপর দুজনে মিলে একবার হাত ধরা ধরে ঝাং করে সরবরে চলে নামি গেল এই সরোবরে নামিয়ে পড়লো হ্যাঁ তারপরে কি হলো লাইঙ্গা তারপর দুজনে উপরে উঠলো উপরে উঠে এবার বুড়িটা মেয়েটাকে বলছে ওগো মা তুমি যে এই সরোবরের জলে নামলে বলো তো তুমি কি তুলেছো আর কি তুলেছে তখন মেয়েটা কি বললো জানেন সদাগর সাহেব কি বললো মেয়েটা বললো আমি পেয়েছি শঙ্খ আর সিঁদুর কি বললে জল থেকে শঙ্খ সিঁদুর তুলেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভালো কথা তারপরে তারপর এবার মেয়েটা বুড়িটাকে বললো যে ওগো বুড়ি মা আমার সাথে তো তুমিও এই সরোবরের জলে নামলে বলো তো তুমি কি তুলেছো হ্যাঁ কি তুলেছে বুড়িংটা তখন কি করল জানেন মোর মতো বিধবা ব্রাহ্মণী এই ভারতবর্ষত এটাও নাই
মুই জলত ডুবে উঠাই ও এক কচ্চা শামুকুন্দুর নাই শঙ্কর শুধু তুলে কন্যা চলে দিয়া ডুব জলে দিয়ে ডু ইহার করে যে প্রতি হবে সে হবে সর্বদাই সুখ। যে মা যে কন্যা লঙ্ঘন করবে না আমার হেমস্তরের লাঠি সেই কন্যা দিয়ে আমার পুত্রকে বিয়ে দেব মনস্তব রাখি। আমার না মাথাটা এলেবেলে মানে বুঝতে পারলাম না, একটু খুলে বলবেন? ওই যে অষ্টসখীদের পরীক্ষা করতে হবে। মাথা খারাপ। হ্যাঁ সদাগর মশাই, এখনকার ছোট ছোট ছেলে মেয়েদেরকে স্কুলে পরীক্ষা দেয় খাতা কলম দিয়ে, এইরকম যুবক মেয়েদেরকে আমি পরীক্ষা করব কিভাবে? আমার হেমস্তর দিয়ে। এইবার বুঝে পাইছো, এখান ধরে পাছাতে যাম দুইটা না, কাউকে মারতে হবে না। তাহলে কেন করে? কি করে পরীক্ষা করবে? যেই রাস্তায় অষ্টসখীরা স্নান করে ফিরে যাচ্ছে ঘরে, যাচ্ছে তুমি দূর দিয়ে যাবে তাদের সামনে। আচ্ছা না হয়ে গেলাম, সামনে গিয়ে কি করবে? কি করব? আমার হেমস্তরের লাঠি রাস্তার মাঝখানে দিবে ফেলে। আচ্ছা ফেলে দিলাম। যে জন অসতী হবে হবে যাবে লঙ্ঘন করি, লঙ্ঘন করে যে হবে সতী কন্যা যাবে এক পা সদী। হাই কে মাইরে গুণ। যে লঙ্ঘন করবে না আমার হেমস্তরের লাঠি তার পরিচয় পত্র তুমি আমার কাছে নিয়ে আসবে। ঠিক আছে, কোনো ব্যাপার নাই। এসো তুমি পরীক্ষা করতে যাও। আচ্ছা ঠিক আছে, আমরা দূরে যাই। হায় ঠাকুর, আমি তো ভেবেছিলাম যে অশুভ যাত্রা নিয়ে কন্যা দেখতে এসেছি, দেশের সাধনে দেশেই ফিরে যাব। যাওয়ার পথে কি শুভ দেখলাম, লেঙ্গাকে পাঠিয়েছি, দেখি সেখান থেকে পরীক্ষার রেজাল্ট কি নিয়ে আসে।